এটা মায়ের জন্য, এটা শ্বশুর মায়ের জন্য। রিল্যাক্স আছে, ওগুলো নিলে সরুটাই ভালো, মোটাটা ভালো লাগে। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে পুরীতে লাস্ট ডে আমাদের। তো আমাদের এখন চেক আউট করার পালা এই হোটেলটার থেকে, অর্থাৎ চারু মন্দির থেকে আমরা এখন বেরিয়ে যাব। তবে আজকে আমাদের বাস আছে বিকেল 6টার সময়তে। তো তার অতক্ষণ কি করব, তার জন্য পাশে আরেকটা হোটেল আমরা বুক করেছি। এই হোটেলটা পুরো ফুল, ওই 3-4 ঘন্টার জন্য বুক করেছি। একটাই রুম, সমস্ত লাগেজপত্র থাকবে। আমরা আরেকবার সমুদ্র স্নান করব আর তারপর বেরিয়ে যাব আমাদের কলকাতার জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা। আগের দিনকে তোমরা দেখলে রাত্রেবেলাতে আমরা শোভনের জন্মদিন সেলিব্রেট করলাম বিচে, আর আজকে তার পরের দিন। তো সেদিন তো বাবা মাদেরকে কেক খাওয়াতে পারেনিও, কারণ বাবা মা ঘুমিয়ে গিয়েছিলো 12টার সময়। তো আজকে ওই জন্য সকালবেলাতে আমরা ওই যে বললাম না যে হোটেলটা চেঞ্জ করব, তো অন্য হোটেলে এলাম। তারপর সেখান থেকে ও কেক টেক কেটে পরে বাবা মাদেরকে খাওয়ালো। তো আমরা এই হোটেলটাই শিফট করলাম, এটাতে একটু আগে। আর এখন যাচ্ছি ওই কাছাকাছি কিছু বাজার টাজার করতে। আগের দিনে বিচে বাজার করেছি কিছু, আর আজকে ওই মার্কেটটা আছে ওখানে, তো ওখানটা ঘুরে আসবো। কালকে যেখানে কেক কিনতে গেছিলাম ও মিয়া মোড়ে, ওইখানেই যাবো। ঘরের খাজা টাজা কিনতে হবে, পুরীর তো খাজা বিখ্যাত, তো তার জন্যে। তো চলো যাওয়া যাক। এই রুমটাতে আমরা 3-4 ঘন্টার জন্য আছি। কার্তিক ঠাকুরের জামা দেখতে দেখো, হলুদ দেখো, ওই সরো। এই যে জামাগুলো আছে এখানে, এটা নিয়ে নাও, ভালো লাগবে দেখতে। এইটা নিলাম, এই ইয়েলো কালারের জামাটা। চলো যে ম্যাডামের ব্যাগ দেখা চলছে। কেমন লাগছে ব্যাগটা? ভালোই লাগছে। এখান থেকে আমরা 3টে ব্যাগ নিলাম। এটা আমার মায়ের, এটা আমার জন্য, এটা মায়ের জন্য, এটা শ্বশুর মায়ের জন্য। ব্যাগ কিনে ডান, আর অন্যদিকে যাই চলো। ব্যাগ তো কেনা হয়ে গেছে আমার। এরপর একটু এগিয়ে এসে দেখি মারা এই দোকানটাতে নোয়া কিনছে। এই নোয়াগুলো ওই দিতে হয় না যারা বিবাহিত মহিলা তাদের, তো সেই জন্য এই নোয়া পুরীর থেকে নিচ্ছে। আর সেই গলায় পরে ডুরির মতো ওইগুলো কতগুলো নিচ্ছে। ওই ওই জিনিসগুলো না ছোটোবেলায় আমি খুব ভালোবাসতাম। যেই পুরী যেত ওগুলো নিয়ে আসতো আর আমাদেরকে দিত, আমি তখন গলায় পরে বসে থাকতাম ওই হাড়ের মতো। এই যে এগুলো বলছি, এগুলো মা এখানে কিনছে। তো মারা এখানে কিনুক, আমি একটু সামনে এগিয়ে গিয়ে কয়েকটা চুড়ি দেখে আসি। এখানে দেখলাম যে একটা চুড়ির দোকান বসেছে, তো এটাই দেখছি। জগন্নাথ লেখা আছে ওইগুলো নেই। এটা খড়খড়া হয়ে যাবে, এটা এখন টাটকা হয়েছে না, খড়খড়া হয়ে যাবে। চল খাতারে নিয়ে লেগে বলে বাজারের মধ্যেই এই দোকানটার থেকে আমরা খাজা কিনলাম বাড়ির জন্য। এখানের খাজাগুলো কিন্তু ছিল দেশি ঘিয়ে ভাজা খাজার, টেস্ট ছিল অসাধারণ, কিছু বলার নেই।
পুরীর খাজা তো এমনিতেই বিখ্যাত। তো আমরা এখান থেকে অনেক খাজা নিয়েছিলাম, প্রায় 4-5 কেজির মতো খাজা নিয়েছিলাম। আর এই যে ভাইটি দেখতে পাচ্ছ আমাদেরকে অনেকগুলো খাজা প্রথমে খেতে দিয়েছিল। আমরা সেটা দাম দিতে চেয়েছিলাম কিন্তু ও নেয়নি। খুব সুন্দর ছিল খাজাগুলোর টেস্ট। তো সমস্ত বাজার টাজার করে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। শপিং পুরীতে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাব সমুদ্রে স্নান করতে। তারপর ওখান থেকে সোজা লাঞ্চ করে যে হোটেলটায় গেলাম সেটা থেকে চেক আউট করে আমরা বেরিয়ে যাব বাস ধরতে। 6টায় বাস আছে। এখন আমরা হোটেলে যাচ্ছি, ওই যে জিনিসপত্রগুলো কিনলাম সেগুলো ওখানে রাখবো, রেখে পর তারপর আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। আসো মা। এখন ওই দুপুর 3:30 মতো বাজে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, হোটেল থেকে চেক আউট করে গেছি। আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। আর এই যে আমাদের সমস্ত লাগেজপত্র যেগুলো রাখা আছে এখানে, আমরা কিন্তু টাইমের আগেই পৌঁছে গেছি। আমরা 4:30 নাগাদ পৌঁছে গেছি ওখানে। তো এরপর কি আর অনেকটা টাইম অপেক্ষা করতে হবে। তো আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে বাড়ি যাওয়ার জন্য রেডি। আমরা লাগেজ টাগেজ সব নিয়ে চলে এসেছি। আমাদের বাস হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে, ধোঁয়া মতো চলছে। ডলফিন এখন বাজে মোটামুটি তোমার ওই 4:30 মতো। বাসটা এটা মানে বাস আছে 6টার সময়, টাইমিং 6টাতে। তো এখন আমাদের বসে থাকতে হবে অনেকটা টাইমই। যাই হোক টাইমের আগেই অনেকটা চলে এসেছি। আর এটা হচ্ছে বাস। আর আমরা এই চারদিকে একটু ঘুরে দেখছি এখন, আর কি করব। চলো এবার দেখা হবে তোমাদের সাথে কলকাতা ফিরে। কলকাতায় আমরা নামবো মোটামুটি ভোর 6:30 থেকে 7টার মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই।